কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলুন আজকে একটা নতুন রেসিপি শিখে নিই। বাড়িতে বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে অনেক রকমের ভাবেই খেয়েছেন দই দিয়ে কাতলা মাছ বা দই কাতলা। তো একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অতি সহজ পদ্ধতি। আমি স্টেপগুলো বলে যাব, দেখুন কী রকম কালার টেক্সচার এসছে। তো এইভাবে যদি দই কাতলা বানাতে চান আপনারা, তো কি কি উপকরণ লাগে, কি পদ্ধতিতে বানাতে হয়, তো চলুন আজকে দেখে নিই। দই কাতলা তৈরি করার জন্যে এখানে নিয়েছি আমি কাতলা মাছ। কাতলা মাছ আমি প্রায় 700-র মতো নিয়েছি। এখানে হালকা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি মাছটা ভাজার আগে, ভাজবো বলে। বেসিক ম্যারিনেশন কিচ্ছু না। আর মশলার মধ্যে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ কুচোনো, ধনে পাতা, 3-4 কোয়া রসুন, আদা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাট করে নিয়েছি। আর নিয়েছি টক দই। টক দইয়ের সাথে কি কি মশলা লাগবে যখন ম্যারিনেশন করব টক দইটা, ওই টক দইয়ের মধ্যে যা মশলা লাগবে আমি দিয়ে দেবো, বাকি সেরকম কিছু দেবো না। আর পেঁয়াজ, আদা আর রসুনটা আমি গ্রাইন্ড করে নেব, পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। ধনে গুঁড়ো 1 চামচ ভর্তি দিয়েছি, জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ সামান্য গরম মশলা। এটা আমি ভালো করে মাখিয়ে নেব, ফাটিয়ে নেব। বন্ধুরা, মাছ ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, লবণ হালকা, আর একটু পরিমাণ হলুদ। এতে মাছটা লেগে যাবে না, আর হলুদ দেওয়ার কারণে মাছ ফাটবে না, ভাজার সময় কোনো অসুবিধা হবে না। দেখুন আমার তেল গরম হয়ে এসছে, আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি ওটা পাল্টে নেব। ভাজা আমার মাছ কমপ্লিট। একটা ব্যাচ উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ব্যাচের মাছ ভাজা পুরো কমপ্লিট, উঠিয়ে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ফড়ঙে দেব সামান্য পরিমাণ কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। তারপরে যেটা আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা একটু পরে দেব। তার আগে দেব কোঁচানো পেঁয়াজগুলোকে। কোঁচানো পেঁয়াজগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেলেই আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা। আমার কুচনো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার কারণে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দিয়েছি, যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এটাকে লাল লাল করে ভাজবো। বন্ধুরা দেখুন, মশলা আমার ভাজা প্রায় কমপ্লিটের মুখে। এরপরে দিয়ে দেব আমি যে মশলাটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, এটা আমি দিয়ে দেব। দই দেওয়া আছে যেহেতু, ফ্লেমটাকে লো করে নাড়াতে সব থাকবেন বারবার, নাহলে দইটা কেটে যাবে। এর সাথে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ, আর
স্বাদ মতো চিনি। বন্ধুরা, কাঁচা লঙ্কা আমি 5-6টা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলাম। কালারটা কেমন এসছে দেখুন। আর প্রায় কষানো আমার মশলা কমপ্লিট। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। বন্ধুরা, আমার মাছ দেওয়া হয়ে গেছে দেখুন। এরপরে আমি এটা চাপা দিয়ে 5 মিনিট লো মিডিয়ামে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার রান্না সব কমপ্লিট। কী কীভাবে পদ্ধতি বললাম অবশ্যই স্টেপ বাই স্টেপ করবেন, অবশ্যই ভালো লাগবে। সহজ পদ্ধতি মনে হবে, অতি সহজে বানাতে পারবেন বাড়িতে। তো চলুন আজকে একটু টেস্ট করে দেখি কীরকমভাবে রান্না হলো। তো দই কাতলা আমি একটু গ্রেভি নিয়ে ভাতের উপরে দেখি। ভাতটা একটু মেখে দেখি। দারুণ রান্না। অনুষ্ঠান বাড়িতে অনেকবার খেয়েছেন, কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হয়েছে। দেখি মাছটার টেস্ট কীরকম এসছে। দারুণ, পারফেক্ট টেস্ট। তো যেভাবে বললাম ওইভাবে করে যাবেন। তো আমার চ্যানেলটা নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন বানিয়েছিলেন, ফলো করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে বাড়িতে বানিয়েছিলেন না বানাননি, আর কি রান্নার প্রয়োজন অবশ্যই জানাবেন। আমি অবশ্যই সেটাকে বানিয়ে দেখাবো। ওকে, বাই।